আমরা খুব দোহাই দেই, আমরা খুব প্রতিবাদ করি ব্রাহ্মণদের বিরুদ্ধে। ব্রাহ্মণরা এমন করেছিল, ব্রাহ্মণদের কারণে এই খারাপ হয়েছে। আচ্ছা, আমি কোনো ব্রাহ্মণের হয়ে সাফাই গাইছি না, কিন্তু একটু ভালো করে বিচার করো, নিন্দা যখন গুনছো তার গুণগুলো গুনো। বর্তমান সময়েও যদি দাঁড়িয়ে দেখো, কোনো ব্যবসায়ী চিন্তা করবে তোমার মাথায় কি করে টুপি পরিয়ে তোমার থেকে তার লাভটা সে বুঝে নিতে পারে। আছে তো? 10 টাকার জিনিস কি করে তোমাকে 15 টাকায় বেচা যায়। ডাক্তার সবসময় চিন্তা করছে কতক্ষণে তোমার রোগ হবে, আর তার কাছে গেলে পরে সে ভালো করে প্রেসক্রিপশনটা লিখে দেবে। উকিল চিন্তা করছে কতক্ষণে তোমার বাড়িতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, আর ওই কেস নিয়ে তুমি তার কাছে যাবে, তার দুটো উপার্জন হবে। ব্রাহ্মণের তো নিন্দা করছো, ভালো করে চিন্তা করো, ব্রাহ্মণ তার আখের গোছাতে গিয়েও তোমার ভালোটাই চিন্তা করে। একটু ঘটা করে ওই শনি পুজো, কালী পুজো, ভোলানাথের পুজো দেবে, আর আমি যাবো একটু পুজো করিয়ে চাল কলা, কিন্তু এতে কি তোমার কোনো ক্ষতি হচ্ছে? আখেরে কি হচ্ছে, তুমি ধর্মপথে রয়েছো, ধর্মপথ থেকে কিন্তু তুমি সরে যাও। আর একটা জিনিস জানবে, ব্রাহ্মণের নিন্দা যখন যেখানে যখন হয়েছে, কেবল সেই ব্যক্তি নয়, সেই সাম্রাজ্য পর্যন্ত বিনাশ হয়ে গেছে। ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখো, যেখানে যেখানে দেখবে ব্রাহ্মণের নিন্দা, সেই পুরো রাজ্য পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে।